শাসক দল বিজেপি জনগণের মুখোমুখি হতে চায় না, এটা তাদের দুর্বলতার লক্ষণ। এই কারণেই বিজেপি পঞ্চায়েত নির্বাচনের ভোটকে ভঙ্গুর করতে চাইছে। বিলোনিয়া মহকুমার রাজনগরে সিপিএম নেতাকে জীবিত দেখতে গিয়ে প্রতিক্রিয়ায় এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি দেখেছে 61% মানুষ তাদের বিরুদ্ধে। এবারে লোকসভা নির্বাচনে বৃহত্তর জালিয়াতি করে 71 থেকে 72% ভোট পেয়েছে। কাজেই পঞ্চায়েত নির্বাচনের পরিণতি কি হবে বিজেপি বুঝতে পারছে। মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সরকার জনস্বার্থবাহী, জনকল্যাণে মানুষের দৈনন্দিন সমস্যা সুরাহার জন্য কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে কি মুখ নিয়ে মানুষের সামনে দাঁড়াবে বিজেপি? তাই ভোটকে ভঙ্গুর করার চেষ্টা করছে বিজেপি। মানুষ এদের মোকাবেলা করার চেষ্টা করছে দেখে শাসক দল ভীত। বাদল শীলকে খুন করার উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ করে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনের প্রার্থী তথা সিপিএম নেতা বাদল শীলকে দুর্বৃত্তরা শুক্রবার আক্রমণ করে। বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি আক্রান্ত হন। বর্তমানে জিবি হাসপাতালে সংকটজনক অবস্থায় তিনি। শনিবার তাকে জীবিত দেখতে চান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কথা বলেন বাদল শীলের পরিজন ও চিকিৎসকদের সঙ্গে। জনগণের মুখোমুখি হতে চান না, এ কারণে তারা ভোটটাকে ভণ্ডুল করতে চাইছে। বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে। লোকসভা নির্বাচন মানে বৃহত্তম অংশে জালিয়াতি করে 71-72% ভোট পেয়েছে, যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম রেকর্ড নেয়।